হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, আমার প্রিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই মিষ্টি করে ওয়েলকাম। তো ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। তো আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছ, তো এটা অনেক লেট করেই ব্লগটা ছাড়ছি। তো একটু আমার বাড়িতে প্রবলেমের জন্য ব্লগটা দিতে পারিনি, জানো তো। আমি ভাবলাম যে না, আমার ভিডিওটা যেহেতু করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, তো ভিডিওটা দিয়েই দিই। তো আজকে যেদিন ভিডিওটা দিচ্ছি, যেদিনে ভিডিওটা করেছি সেটা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল সকাল উঠে কি রান্না করেছি না করেছি কাজ, সে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কি বলতো, শরীর মন মেজাজ বাড়ির পরিবেশ সব কিছু যদি ঠিক না থাকে না, তখন দেখবে কোনো কাজেই মন বসে না। তো বাড়িতে আমার সত্যি বলতে একটা প্রবলেমের জন্য আমি ভিডিওটা কদিন ছাড়তে পারিনি। তাও আমি ভাবলাম যে না, এবার ভিডিওটা দেওয়া যেতেই পারে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ডাঁটাটাকে ছাড়াবো, ডাঁটা আলুর তরকারি করব, চিংড়ি মাছের ঝাল করব, ডাল করব, তো এগুলোই করব। তো ডাঁটাটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আর ডাঁটা করতে জানো তো অনেকটা সময় লাগে, যেহেতু তার জন্য ভাবলাম যে না, কড়াটাতে আগে চিংড়ি মাছগুলো ভেজে ঝালটা আগে করে নিই। তার মধ্যে এদিকে হতে হতে আমার এদিকে ডাঁটাটাও কোটা হয়ে যাবে। আর কি বলতো, বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে, তো তাড়াহুড়ো করেই করছি। সকাল সকাল তাড়াতাড়ি উঠেও যদি সমস্ত কাজ সময় মতো করতে পারি, ওর থেকে কিন্তু শান্তি কিছুতেই নেই। তো ভাবলাম যে না, ঝটাপট আগে রান্নাঘরটা কমপ্লিট করি, হাজব্যান্ডও খেয়ে যাবে, বেরোনোরও ব্যাপার আছে। তো অনেক কাজকর্ম, ঘর পরিষ্কার, অনেক কিছুই কাজ আছে, তো সেগুলোই করতে হবে। আর আমরা হাউসওয়াইফরা কিন্তু কোনো সময় কোনো কিছুতেই ফাঁকিবাজি দিলেই কিন্তু আমাদেরই ক্ষতি। তো ফাঁকিবাজি না দিয়ে ভালো করে মন দিয়ে সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এই যে বললাম, বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের বার, তো সেই জন্য যাতে সংসারে আমাদের সবার ঘরে সচ্ছল অবস্থা থাকে, ঠাকুর যাকে যতটুকুই দিক সেটা দিয়েই কিন্তু আনন্দে থাকা উচিত, আমার মতে তো তাই মনে হয়। আর এই যতটুকু দিয়েছে সেটাও যদি না যায়, আমাদের কিছু ভুলের কারণে কিন্তু সংসারে আমাদের দারিদ্রতা নেমে আসে। সেই দারিদ্রতাটা যদি নেবে না আসতে চায়, তো তোমাদেরও আমার মতো এই ভুলগুলো যাতে না করো তোমরা। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্টে কি বলো তো, রান্নাঘরে এঁটো বাসন রাখা। এটা কিন্তু খুব ভুল কাজ। আমরা যেই ধরো রান্না হয়ে গেল, খাবার দাবার খেয়ে বেসিনে একগুচ্ছ বাসন রেখে দিলাম, তো ওগুলো পড়েই আছে। রাতে বলো, দুপুরে, সকালে, যখনই করো আর কি, খাওয়া দাওয়া করো, তারপর রান্নাঘরটা অপরিষ্কার করে রেখে দাও, তো সেটা জানো তো খুব খারাপ আমাদের সংসারের জন্য। তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমাদের মানা উচিত। তো যখনই রান্না করবে বা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, মেন কাজ হচ্ছে আগে রান্নাঘরে এঁটো বাসনটাকে নিয়ে নেওয়া। আর ওই এঁটো বাসনটা যেন আমাদের গ্যাস ওভেনের যে ওপরে যাতে না রাখা হয়। আর গ্যাস ওভেনটাকে বলতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ ওটাতেই তো আমাদের রান্না হয়। আর রান্না হচ্ছে মা অন্নপূর্ণার ভাণ্ডার, তো একদমই যাতে মা অন্নপূর্ণা রাগ না করে, তার জন্য আমাদের কিন্তু এই ছোটোখাটো টিপসগুলো মানতেই হবে। তো 1 নম্বর যেহেতু বললাম, রান্নাঘরে এঁটো বাসন রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে যে দরজায় কিন্তু গামছা মেলেও রাখবেন না। আমরা যে দেখবে যখন কাজে ব্যস্ত থাকি, হাতের গোড়ায় গামছাটায় হাত মুছে কোথাও রাখার জায়গা পেলাম না, দরজাটার মাথায় রেখে দিলাম ঝুলিয়ে, তো ওটা একদমই যেন তো রাখবে না। তো ওটা আমাদের সংসারে খুব অকল্যাণ করে। অকল্যাণের সাথে সাথে আমাদের সংসারে যে সচ্ছল ভাব থাকে, তো সেটা চলে গিয়ে দারিদ্রতা নেমে আসে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ঘরে প্রবেশ পথে কোনো ডাস্টবিন, ময়লা জাতীয় আবর্জনা রাখা কিন্তু যাবে না। তো সেটা কিন্তু আমাদের হাউসওয়াইফদের কিন্তু এটা সবসময় মাথায় রাখতে হবে। ধরো আমাদের যে মেন দরজাটা আছে, তো সেই দরজাটার যাতে সামনেটায় কোনো ডাস্টবিনের ময়লা যাতে না রাখা হয়, ওটা যেন তো একটুখানি ভিতর দিকে একটু আড়ালে, যাতে টপ করে কারো চোখে না পড়ে। আর দোরগোড়া বলতে মেন দরজা দিয়েই তো আমাদের ঠাকুর ধরো মা অন্নপূর্ণা, লক্ষ্মী, সবারই তো আমাদের একই রূপ, তো ওনারা সবাই ওই দরজা দিয়েই কিন্তু আমাদের বাড়িতে প্রবেশ করে, আমাদের সংসারে সচ্ছল এনে দেয়। তো তার জন্য মায়ের যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, কোনো নোংরা না থাকে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হবে ঘরের প্রবেশ পথটা সব সময়।
তো এটাও একটু মাথায় রেখো। আমি তো যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো করব হচ্ছে আম ডাল, তার জন্য এই যে একদিকে এই ছোটো ছোটো এই আমগুলো করব আম ডালের জন্য, আর একটাতে যেন তো মানে চাটনি করব। তো তার জন্য দুরকম আম কাটা হয়ে গেছে। আর এই যে দেখছো ফ্যানটাও গালিয়ে নিচ্ছি। তার জন্য তো আমি ফ্যান গালানোর সময় আগে এরকমভাবে সব ফ্যানটাকে বের করে নিয়ে ঠান্ডা জলটা চালিয়ে তারপরে গরম ফ্যানটা বেসিনে ফেলি, নয়তো পাইপটা তো খারাপ হয়ে যাবে। তার জন্য আমি ঠান্ডা জলটা আগে থেকেই আমার কলটা চালানো থাকে, তারপর কিন্তু আমি ফ্যানটা ফেলি। তো এদিকে ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে করে নেবো হচ্ছে মানে টকের ডাল। তো তার জন্য আমটা কেটে একটু ভাজতে দিয়েছিলাম হচ্ছে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন। তো সেটাই দিয়ে মোটামুটি এই যে ডাঁটা আলুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বেশ কিন্তু ভালো লাগছে। আর এদিকে করে নিচ্ছি হচ্ছে চাটনি, আমের চাটনি। তো গরমকালে আমের চাটনিটা কিন্তু প্রত্যেকে আমাদের কিন্তু ঘরে ঘরে সবার ভালো লাগে। তো আমের চাটনিটা তাড়াতাড়ি করে করব। আর এতে কি দেবো বলো তো, ওই যে আগের দিন জানো তো আমি পাঁচফোড়নটা একটু গুঁড়িয়ে রেখেছিলাম, তো সেইটাই যে মিক্সিটা একটু ধুয়ে দিয়ে দিলাম, আর তার ওপর আর একটু গুঁড়ো ছিল আগের দিন, তো সেটাও একটু ছড়িয়েছে। এই দেখো চাটনিটার কালারটা সেই হয়েছিল। তারপর ওই রকম রান্নাঘরটার অবস্থা রেখে হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়েও পর্যন্ত গেল। তারপরে রিল্যাক্স, তারপর কাঁচা ধোয়া যেগুলো ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলাম ছাদে। তো জামা কাপড়গুলো আমাদের মেলতে হবে। আর মাকে বললাম যে মা যেগুলো ধুয়েছে তো সেগুলো সমস্ত কিছু নিয়েই আমি উপরে চলে এসেছি। মা আবার নয়তো উপরে মাকে উঠতে হবে। আমি বললাম যে না মা, এগুলো আমারগুলো সমস্তটাই দিয়ে নেবো, দিয়ে এবার যেতে হবে রুমে। তো তার জন্য রুমে যাওয়ার আগে এই যে এতগুলো যে জামা কাপড় ছিল সেগুলো কাচতে কাচতেও জানো তো সকালবেলা অনেকটা লেট হয়ে যায়। তো ভাবলাম যে না, সকালে যেহেতু ওই যে মানে যে সমস্ত জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কিন্তু কেচে দিয়েছিলাম বলে এখন কিন্তু আমার কাজটা অনেকটা সুবিধে হলো। তো ওইদিকে মোটামুটি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করছিল, আমাদের সংসারে দারিদ্রতাটা কিন্তু আমাদের নিজেদের একটু ছোটোখাটো ভুলের কারণেই আছে। তো তোমাদের সাথে মোটামুটি 3টে আমি পয়েন্ট শেয়ার করলাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে খাটের নিচে কিন্তু ঝাড়ু রাখবে না, একদম রাখবে না। বারবার বলছি খাটের তলায় কেউ ঝাড়ু রাখবে না। চেষ্টা করবে কোনো আড়ালে মানে রাখতে ঝাড়ুটা, তাহলে দেখবে সংসারে খুব কল্যাণ হবে। টপ করে যাতে চোখে না পড়ে, তো একটু আড়ালে রাখবে, আর যাতে বিছানার নিচে বা খাটের নিচে যাতে না রাখা হয়। তো 4 নম্বর তো হলো। এবার যাব 5 নম্বরে। বাথরুমে কখনো খালি বালতি রাখবে না। আবারও বলছি, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের খালি বালতি দেখা একদমই উচিত না, আর সারা রাত কিন্তু বাথরুমে খালি বালতি থাকাটাও উচিত নয়। তো তোমাদের সাথে মোটামুটি 5টা পয়েন্ট শেয়ার করলাম। তো এই যে তোমার সাথে গল্প করতে করতে এইদিকে কিন্তু আমি হরলিক্সটা খেয়ে করে নিয়েছিলাম টিফিনের জন্য হচ্ছে গোলার রুটি। তো সেটাই করে নিচ্ছি সবাই মিলে, আমি মা বাবা 3জনে মিলে খেয়ে নেবো গোলার রুটিটা। যেহেতু বৃহস্পতিবার তো সমস্তটাই তাড়াতাড়ি করেই করছে। আর এই যে চলে এসেছি তারপর রুমে বিছানাটাকে ক্লিন করতে। যেহেতু বৃহস্পতিবার আগের দিনই জানো তো আমি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। আর কি বলো তো, আর যে আগের দিন সমস্তটা ঝাড়াঝুড়ি করেছি, তো ওই যে ড্রেসিং টেবিলের কভার তো সমস্ত কিছুই আগের ভিডিওতে তোমরা দেখবে তুলে দিয়েছিলাম। তো সেগুলো যেন তো পাতা হয়নি, তো সেগুলোও আমাকে পাততে হবে। ঘরটা একটু অগোছালো হয়ে আছে, বাট আমি চেষ্টা করছি যাতে ঘরটাকে সুন্দর করে সাজানো যায়। তো তার জন্য আগে বেডটা ভালো করে পরিষ্কার নেব। তো আজ জানো তো বেডটা একটু ফাঁকিবাজি করেই পরিষ্কার করলাম। ফাঁকিবাজি কি, আমাদের তো কাজগুলো করতেই হয়, ওই একটু হেরফের যা। তো দেখো আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর খাটটাকে একটু ছেড়ে নেবো সুন্দর করে। আর এতটাই সকাল সকাল গরম পড়েছে না, আমরা প্রত্যেকে যারা যারা হাউসওয়াইফ সমস্তটাই কিন্তু জানি ঘরে মানে যা গরম পড়েছে। আর সবসময় তো মানুষের পক্ষে তো মানে যাদের ধরো ঘরে এসি আছে তারা তো সবসময় যে এসি চালিয়ে রান্না করছে এমনও তো না। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু গরম যে রান্না করার সময় বলে যে কোনো কাজ করার সময় যে গরমটা কিন্তু আমরা ফিল করি, মানে কি বলবো। হ্যাঁ, আমরা হয়তো বাইরে গিয়ে অত মানে রোদে কাজ করি না, বাট আমরাও কিন্তু কষ্ট করি।
এই যে তোমার সাথে কথা বলতে বলতে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে মোটামুটি যতটা আমার গোছানো ছিল আমি গুছিয়ে মাকে দিয়ে দিয়েছি ঠাকুর ঘর। তো মা সেখানে পুজো সেরে নিয়েছে। তো মা লাস্টে পুজোটা করে, আমি সমস্তটা একটু গুছিয়ে দেওয়ার মাকে চেষ্টা করি। আর এই যে দেখো চলে এসেছিলাম হচ্ছে আমার রুমে। যে বললাম না আগের দিন সমস্ত কভারগুলো ড্রেসিং টেবিলের সাইডে সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, তো সেগুলোই যেন তো পেতে দেবো। তো ওগুলো পাততে পাততে তো আমার যে একটু এই যে দেখছো ড্রেসিং টেবিলটাও কিন্তু সরিয়েছিলাম একটু ঘরটা অন্য লুক দেওয়ার জন্য, এত সমস্ত কিছু। আর তোমাদের সাথে যে কারণটা আলোচনা করছিলাম 5 নম্বর কারণতে তোমার সাথে শেয়ার করলাম। 6 নম্বর কারণ হচ্ছে সন্ধ্যার সময় কাউকে হলুদ বা দুধ কেউ দেবেন না, দই এইগুলো কিন্তু মানে কেউ চাইলো হুট করে তখন কিন্তু সেটা তোমরা দেবে না। চেষ্টা করবে সন্ধ্যাবেলায় না হোক সকালবেলা চাইলেও ঠিক আছে, বাট সন্ধ্যার সময় বলবে যে না নেই বা কিছু একটা বলো, কিন্তু ওই যে নিজের যে ওই যে হলুদ দুধ দই এগুলো কিন্তু দেওয়াটা আমাদের পক্ষে ঠিক না। তো দুধ দই কেউ কিন্তু দেবে না। তো আমি তো দিই না, যেগুলো আমার সংসারে অকল্যাণ হবে, আমার সংসারে দারিদ্র্য নেমে আসবে সেই জিনিসগুলো কিন্তু আমরা ভুল কখনোই করব না, সেগুলো মেনে চলারই চেষ্টা করব। আর 6 নম্বর তো তোমাদের সাথে শেয়ার করলাম। 7 নম্বর হচ্ছে বিছানায় বসে ভাত খাওয়া যাবে না। এটা সবসময় মাথায় রেখো, বিছানায় বসে কিন্তু কেউ ভাত খেও না। তো সবসময় চেষ্টা করবে নিচেতে বসে হোক, মেঝেতে বা চেয়ার টেবিলে যাদের যা থাকে তো সেটাতে বসে খাওয়া দাওয়াটা করতে, কারণ বিছানায় ভাত খাওয়াটা কিন্তু খুবই খারাপ জিনিস। তাতে কিন্তু সংসারে খুব খুব অকল্যাণ হয়, দারিদ্রতা একবারে খুব মানে সংসারে আসে। তো এই জিনিসটা প্লিজ করো না তোমরা। এই যে তোমার সাথে কথা বলতে আমার রুমটাও দেখো কতটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, সমস্ত কভার কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। তো এইদিকে কভার লাগিয়ে দিয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে। তো এই ছিল মোটামুটি আমার ব্লগ। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, বাই বাই।